बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही। ऐ आशिक़ रब्बुल उला बेशक तू महबूब खुदा पर तो सलाम सद हजार पर तो दरूद बेशुमार। बलगल उला बिकमालिही हसनत जमीओ खसालिही। मुज़्ज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला बालातरी नाज़ल शवद अज़ किरदगार बर तो दरूद बेशुमार। बलगल उला बिकमालिही हसनत जमीओ सालिही। न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाही तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला। बलगल उला बिकमालिही हसनत जमीओ खसालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি দরবার সাদর মৌসুমত প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত
প্রতিবেশী ও বড় হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম ওয়ালার পরামর্শক্রমে যুবক ভাই ওয়ালার অক্লান্ত পরিশ্রমে 12 দিন ব্যাপী 34তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নাহর নিসবতে কিছু কথাবার্তা হই বল্লাই শুনি বল্লাই আল্লাহ আর একত্রিত বল্লাই সুযোগ করে দিই। ফিতনা ফাসাদের জগৎ যেই টাইমত 24 ঘন্টা 18 ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত, যেই টাইমত মানুষ জাহান্নামত যাবার প্রতিযোগিতা দিই এলে একখান পরিবেশত আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মোহাব্বত করি আল্লাহ আজিয়ার এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বললে সুযোগ করে দিই। নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবার অন্তরত্তুন মোহাব্বত লই, শ্রদ্ধা লই, ভক্তি লই একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব, বিশিষ্ট খাদেম দরবারে বাইতুশ শরফ আখতারাবাদ বড়হাতিয়া লোহাগাড়া এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, ওনারা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্ব নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দই বিষয় ঈদে আল্লাহর গজব নাজিলের কারণ। আল্লাহ কিল্লা গজব দেয় পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা। নাফরমানি করলে কি কি আযাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি। আর যারা এটা আসি যারা নাই মাইকের মারফতে মিডিয়ার মারফতে যেদুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছে আল্লাহ যেন আর ব্যাগুণরে আল্লাহর গজবত্তন বাঁচা যায় দে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর হতই দে আল্লাহ খন বন্দারে গজব দিবল্লাই শাস্তি দিবল্লাই না বানায়। আল্লাহ খন বন্দারে শাস্তি বা গজব দিবল্লাই না বানায়। দ্বিতীয় নম্বর হতই দে পৃথিবীর যত আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা, মোহাব্বত যত কিছু আছে একে অপরের যত মোহাব্বত করে আন্তরিকতা দেখায় সবচেয়ে বেশি আন্তরিকতা মোহাব্বত করে দে আল্লাহ বান্দারে। ইয়ান মানান না? আল্লাহ যদি বান্দারে মোহাব্বত নগত্য গুনাহগারের সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করত দৈত্য পৃথিবীর কোন বন্দা সামনে এক কদম মারানোর সুযোগ আছে না? আল্লাহ বন্দারে সুযোগ দে ইয়ান একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে। এত আল্লাহ সীমা যাতে অতিক্রম হয়ে যাবই যাতে নাকি জুলুমের সীমা, নাফরমানির সীমা যাতে অতিক্রম হয়ে যাবই তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে ধরিব দে কিয়ামত পর্যন্ত জাতীয় মনত রাহে দে এভাবে ধরা ধরিব দান। অনেক সময় আল্লাহ এমন ভাবে ধরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ ন দিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশিয়ান সারা করিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখায় জুলুম করিকে সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হইতে পারিব। এমন ভাবে আল্লাহ ধরিব দে যারার আশ্রয় অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থা ফেলাই এর বেগুন যার গাইতে যাইব। ইন কোন কি আর নয়, ইন একমাত্র আল্লাহর গজব, ইন আল্লাহর দ্বারা এটার লাই। কিন্তু আল্লাহ একবার সুযোগ দিব, কেন করে দিব?
বন্দায় নাফরমানি করি গিয়ে সাথে সাথে ন ধরে সুযোগ দিয়ে বন্দায় মনে করে তাই অন্যায় তাইলে আর নদীর তো না আল্লাহ 16 বছর খেয়ে ঠিকিলে মান্য আমি অন্যায় তাইলে আল্লাহ না ই নাই বেশি দয়ালু দেই তুই বন্দারে বেশি মহাব্বত করি দে আন্তরিকতা দেখাই দে তোরা বারবার সুযোগ দিই দে বারবার তোরা সময় দিই দে আয় আল্লাহর হাসে স্যালেন্ডার করি তওবা করি রে নিজের ফাফি নরা আয় আল্লাহর হাসে ক্ষমা করাইলে আয় আল্লাহ তুই সংশোধন আলাম দে দেখতে না তোর যত সুযোগ দিন তুই মনে কর আন নান বালা পৃথিবী তার কি নেই আয় খারাপ হইলে আর তো কোনোদিন মারাত্মক রোগ নুমাই ইয়া নইলে ভুল হইব আল্লাহ ক্ষণ বন্দারে নির্দিষ্ট টাইমের আগতি নধরিব উপর টাইমে আছো তো ফের অন্য এত বছর রাজত্ব করি দে ফের অন্য এদিক কিন জুলুম করি দে এদিক কিন অন্যায় করি দে ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফের অন্য সঠিক মুসা বেঠি কেন না নয় আল্লাহ বন্দার উপর সুযোগ দে এত লাই আল্লাহর গজবাইতে বন্দার নাফরমানির হারণ গজবাইতে কি এর হারণ কোরআন শরীফে আল্লাহ ফরমাত যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন জলে স্থলে ফোয়ানাত বিজেত যত প্রকারের অন্যায় অত্যাচার যত প্রকারের গজব বিপদ আইয়ের ই বেগিন আর অনর আতর সামাই এক নম্বর কথা আইদিন নাস এক নম্বর হইতে আল্লাহর গজবই নাই মানুষের নাফরমানির কারণে আল্লাহ বন্দারে শাস্তি দে আজাব দে নাফরমানির মাত্রা বাড়ি গেল তাহলে আগর যুগের মধ্যে যত আজাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন এটা ভাইবেন দে আল্লাহ আগর যুগের অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে একেবারে ওত্তু ফেলা এরো হতুনের সান্নি বানাইলি দে তত্ত্ব ডলা দিয়ে সাই করে দিয়ে দে এটা যেদিক কিন অপরাধের কথা কোরআনত উল্লেখ আছে এত এক নম্বরে এই যে শিরিক গুণা কি গুণা বেগুনা না হইলাম কেউ শিরিক গুণা এই শিরিক গুণা এত মারাত্মক গুণা দে অনেক সমস্ত নবীর ইতিহাস সন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জাতির হাতে ফাটাই রাখ দো নূহ তুই যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও তাওহীদের বিপরীত হইতে শিরিক তাওহীদ মানে একত্ববাদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করো মানুষরে বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলি দাওয়াত দাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীর ঘটনা এনে দে যাতে করি এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে ছাইরে এই আযাব গজবই নতুন বাঁচিত পারে এটা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসা বয়ান করি কি বয়ান করি দে কোরআন শরীফে কিসসের বই নে কিসসা কাহিনীর বই নয় কিতাব নয় এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসসা কাহিনী বয়ান করি ইবরতল্লাই শিক্ষা অর্জন করি বললাই আই কৌমে নূরে ফানির আজাব দি কিল্লাই ধ্বংস করি কৌমে সমুদ ঘুম গিয়ে দেয় অবস্থা জিবিরাইলে আয় তো আওয়াজ দি বেগুনের ঘুমন্ত অবস্থা কেল্লা মারি বিলাই দে আয় কৌমে লুতরা আসমানের উপরে তুলিয়ে রে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় আনরে প্রথম আসমানত কিভাবে নিচের মিক্কে ফেলাই এখনো পর্যন্ত মিক্কে জাত আছে দে ডেড সি বাহরে মাইত মৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কেল্লা করি দে আয় মদিয়ানবাসীরে কিভাবে শাস্তি দিই দে আয় কৌমে আদরে কিভাবে শাস্তি দিই দে আয় কৌমে সমুদরে কিভাবে শাস্তি দিই ও নবী ইন অনর উম্মতলরে কোরআন শরীফের মাধ্যমে ইন বারবার শুনাইরে তারারে সতর্ক করন এই উম্মতুনের এই আযাবের কারণে এই গুনার কারণে এই আযাব আসছে এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসছে ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইরে চলিত পারে শিক্ষা অর্জন করি বললেন যেমন আগর যুগত যত আযাব আসছে তো এক নম্বর কারণ হইতে শিরিক গুনার কারণ কি গুনাহ শিরিক গুনাহ মানে কি শিরিক মানে শিরিকেরই গোড়াগরি হইলে শব্দ ডর করি হইলে অর্থ না
ও শিরিক মানে কি? শিরিক মানে শিরিকেরই এন না, শিরিকই আর কি। শিরিক বিভিন্ন প্রকারের আছে। শিরিক আছে যে শিরিক ফিত তাসাররুফ, শিরিক ফিত তাসাররুফ। শিরিক ফিত তাসাররুফ কাকে বলে? আন ইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরিল্লাতি ফাওকাল আসবাব। অর্থাৎ সাধ্যের বাইরে, কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত পারে দে, ইন আল্লাহ ছাড়া অন্য হনিকে গরিত পারে বলি আইয়া তাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন, ইয়ান হইতে শিরিক ফিত তাসাররুফ। আরেক শিরিক আছে যে শিরিক ফিল যাত। আল্লাহ হুয়া, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হনিকে যদি এক হয় হতে ধুম ইনশাল্লাহ গো আল্লাহ খুলাইবে না। আরবর যারা মুশরিক আছিল ইতারা কি হইতে দে হদি মোহাম্মদ আইদিন কি হয় রাতিকে হঠাৎ করি আর নিজের হাতে বানাই রে ডেলি 500 খোদার ইবাদত করি তাহার নগুতার ইবে আইরে হদ দে ব্যাগ গুনে মিলিয়ে রে বলে এক আল্লাহর ইবাদত করতে ইম্পসিবল। এই প্রশ্ন না উঠিন আর না ভাই কি এতলা এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজে বানায় বানায় মূর্তি প্রতিমার ইবাদত করতে। এমনকি এই সদরি গোষ্ঠী জীবের ইবাদত করে শিখদের গোষ্ঠী রান্না করে। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবুত এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা। এই শিরিক গুনাহ আরবের অসভ্য জাতি হলে শিরিকের মধ্যে নিমজ্জিত আছিল, শিরিক গুনার মধ্যে লিপ্ত আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই শিরিকতুন মানুষের तौहीदर मिक्के धाबित करी বললাই हर जाइयों को एक जाई करने के लिए भिन्न भिन्न মানুষের একত্রিত করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই। দেখা সমস্ত নবীদের দাওয়াতের প্রথম মিশন হইতে তাওহীদ। আর তাওহীদ ইয়ান হইতে সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের প্রধান। ইন্নাত তাওহীদা রাসুত তাআ। তাওহীদ একত্ববাদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল। তাওহীদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল। কোরআনের যে মৌলিক বিষয়বস্তু আছে, কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তাওহীদ, রিসালাত, ওয়াদা, ওয়াদ, ওয়াঈদ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সিয়াসতে মদিনা। আর কেন ঈদে তাআল্লুক মা আল্লাহ। এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু, এই বেগিনের মেন ঈদ আগে যে তাওহীদ। যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবে রিসালাত ত্যাগ করে মানিব। যিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবেল্লাই জান্নাত কোনদিন ইবেল্লাই জান্নাত হইতো না। যিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবেল্লাই জাহান্নামে নির্ধারিত আছে। এতাল্লাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে শয়তানে জয়ির হদ খবরদার আল্লাহ ছাড়া হনিকের ইবাদত ন করিবি। আদা ঠিক আছে এরা আল্লাহর ইবাদত করে ইতেরার ফিস্তানি বেজাতে মারা গই ইতেরার ফসা আবার ইবাদত করতে গই। হদওয়া তোমার বাপ দাদা জুন ইবাদত করি গে ইতেরার একখান একখান ফটো ছবি তোমার ইবাদত খানাত লাগাই রাখা না। আর কি আল্লাহ না ইতেরার ইবাদত করিবে দেন এই প্রশ্নই নয়। এনে ইতেরা যেন আল্লাহর ইবাদত করি গে এই আল্লাহর ইবাদত করি গে যে মানুষ শুন দেলে তোমার তো ইবাদতের মধ্যে একাগ্রতা আইব। ছবি রাইবা দে শুধু ইন চাই চাই ইবাদত আল্লাহর করিবে দে ইতেরা হাত দিয়ে তো বালা হাত আনা ছবি রাইলে সুবিধা আছে না। এন হই এবার ছবি লটকাই ইবাদত খানার ভিতর ইতেরা মারা গিয়ে ইয়ার পরে যে তার আরেক খ্রিস্টান এসে সাঁতার এসে হয়তো তোমার একটা খেলা এসে দে হয়তো ইবাদত আল্লাহ হার ইবাদত করিবে দে হয়তো আল্লাহ ইয়ে তোমার আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইবাদত করি কিন্তু একটা ছবি আছে দিন হয়তো হয় নাকি তো হয়তো ঠিক আছে করতাম তোমার আজ এত না ইবাদত করিবে দিতে হারার ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন নূহ আলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতারা ছবি লটকাই শতানে
মানুষ হলের পরবর্তী মানুষ হলের ইতার ইবাদত লাগাই দি শিরিক গুনাহ যাতে চালু গিয়ে দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত গিয়ে আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিকটা আইব, যেই রাষ্ট্রের মধ্যে শিরিকটা আইব, রাষ্ট্র ইয়ান অপবিত্র, রাষ্ট্র ইয়ান নাফাক হয়ে যাবই, নাফা করে যেন পানি দি ফাঁক করা পরে এত কৌমে নূরে আয় আল্লাহ ধ্বংস গর্গিতে পানি দি কি দি পানির আজাব দি। পানি নিয়ামত না কিয়ামত? নিয়ামত কিয়ামত নিয়ামত কিয়ামত নাকর নিচে তাহলে নিয়ামত, নাকর উড়ে গেল কিয়ামত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনাহ যাতে সমাজত বিস্তার লাভ গিয়ে আল্লাহ এই জাতি এবারে সমূলে বিনাশ ধরে দিয়া করিবে শিরিক গুনার কারণে হ্যাং করে করি আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ দে তুমি একখান নৌকা বানাও। কি বানাও? ইয়ান নয় আবার খুশি নই আরে তো নূহ আলাইহিস সালাম হদ আল্লাহ হ্যাং করে বানাই মা তা আগেইলা খনম ইস্তেরি তেস্তেরি নওয়াজিলাম হদ না বি আয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাইয়া দে। নূহ আলাইহিস সালাম নৌকা বানা তিন দিক জাতি জুনো মুশরিক ওনাড়ে যায় নূহ আলাইহিস সালাম দেখে ঠেসারা মাতাসিরিতা নাজ্জারান ইয়া নূহ, ও পয়গম্বর নূহ এতদিন নবী ভটকাইলে ইয়ে মিস্ত্রি হত গেলে গই নাউজুবিল্লাহ আমার তুই এতদিন হইলো তাই নবী তুই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবীগিরি বাদ দি ই হঠাৎ চলিব দে হ্যাঁ বালু হুয়া না। নূহ আলাইহিস সালাম হত কইন দেবী হঠাৎ চল একটা অপেক্ষা কর। আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এটা জন্মের দিন 1 সপ্তাহ 10 দিন বেশি 2 সপ্তাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হয়ে দে লাগাতার 6 মাস। আবার আর দেশের মধ্যে বৃষ্টি হয়েছে মিকেতু অতু বড় দেন নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হয়ে দে দুনু মিকেতু যেভাবে আসমানতুন পানি পড়ে এভাবে জমিনতুন পানি উঠুক। রজব মাসের 10 তারিখ যশ শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যে যশ শেষ হইয়ে এই 6 মাস লাগাতার রাইতে দিনে আসমানতুন পানি ঢাললে জমিনতুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু নেই। কিছুদিন আগে আর বন্যা নোয়াখালী ফেনী ইত্যাদির মধ্যে আর পার্শ্ববর্তী দেশে আর হাতিয়ে ফাটাইছে আর কি যোগ্য ব্রেনই কন্যা দিলেন আর বন্যা দিয়ে পুরো গেল হিরো মানুষ তা হ্যাঁ আর দিলাম তো ব্রেনই কন্যা পিঁয়াজ সারা রাঁধিতে দে কিছু সারা রাঁধিতে দে এই লোক ব্রেনই কন্যা দিলাম আর বন্যা দিকে পুরো গেল। আহা হযরত নূহ আলাইহিস সালামের যুগত এই লাগাতার 6 মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাহের নূহ আলাইহিস সালামের সন্তান আছে কেনান কি এবার ডাইরেক্ট আওলাদে রাসূল মাঝখানে কোনো কি নেই মধ্যস্থতা নাই এবার ডাইরেক্ট আওলাদে রাসূল কিন্তু কাফের আওলাদে রাসূল হইলে নয় শুধু রসুলের তরিকাই জিয়ান আছে আদর্শ ইয়ান লালন করা ডাইরেক্ট আওলাদে রাসূল হইর আল্লাহ জাহান্নামত দিয়ে দে রসুলের আদর্শ না তাহানোর হার মানে নয় রে আজর লোক কাফের কিন্তু এবার ফুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রসুল 5 জন সেরা রসুলের মধ্যে একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝলেন তাহলে কাফেরের ঘরতুন নবী বাইরের নবীর ঘরতুন কাফের বাইরের এতাল্লাই ঈমান আমল হেদায়েতের উপর ঠিকিতা হন ই বংশমর্যাদা দিয়ে ফায়দা নয় মানুষের বাহবা দিয়ে ফায়দা নয় পোস্টের মাধ্যমে ফায়দা নয় শেয়ার কমেন্টের মাধ্যমে ফায়দা নয় ইন কেবলমাত্র হাদ্দান চুকানারা তবিআত বেহনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত
হুনর বনামা আগর গারি নগৌহার গুলাজ খারস তাই ইব্রাহিম আজর। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাক মারের, ইয়া বুনাইয়ার কাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন যাতে তুয়ান যাতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাক মারের, ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর আদর গে হুয়া ইরকাব মানা আর হুয়ার আইয়ো ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফেরর সঙ্গ নদ্য কোয়া কি হর সাবিলা জাবালিন আই অতি সত্তর এন তো ফারাত উচ্চম দে ইয়াসিমুনি মিনাল মা আর পানিতুন বাঁচাই লইব। নূহ আলাইহিস সালাম হদহুত ইন দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নেই, আযাবর পানি, আযাবতুন বাঁচাই না পারে। জিন আল্লাহ আযাব দেই যখন মোকাবেলা আছে না, হ্যাঁ করোনা সতিও আর সাঁচা কি হইল দে আমরা করোনার চাইতেও শক্তিশালী, শক্ত হাতে দমন করা হবে না। তো ফরাদি সাংবাদিকে হত স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ মিশি গিয়ে আধা হ্যাং করে দমন করি গে সদা করোনা মানে বিরোধী দল বলে মনে করিলাম দে আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আযাব আসিবের মোকাবেলা করিতে না আমাদের। আচ্ছা আল্লাহ যদি হনক মানুষের আযাব দিতে চায় পৃথিবীত আর অন্য হনক সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তুমি বাঁচিবে। নূহ আলাইহিস সালাম হদ্দহুতিন সাধারণ পানি নয় না, আযাবর পানি এনে হইতে ন হইতে হালা বাইনাহুমাল মৌজ এক বড় ঢেউ আইরে বাপ্পতর মাঝখানে পার্টিশন গিয়ে পোয়া গিয়ে 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিয যালিমিন। ওয়াকিলা ইয়া আরদু জমিনের হইয়ে ইবলাঈ মাআকি মন সামাই দো তাহলে মা আকি এই তোর পানি দিন তোর বাইরে ইন তোর কিন্তু গিলি গিলে আল্লাহ জমিনের হদ। আচ্ছা পৃথিবীতে অন্য হনকের দ্বারা সম্ভব হবে না। পৌরের পানি তো ফেকের পানি এক গলসত গড়ি সাহেব যদি হয় যায় তুই দিন বেড়ে নি বলি হর পৌরের কিনে তো ফেকের কিনা আলাদা হয় পারিব পারিব আল্লাহ না পারিব ইয়া আল্লাহ হদ জমিনের তোর দিন বাইরে পানি শুধু তোর কিন্তু তুই গিলি ফিলে তুই আসমান তো পরীক্ষা দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষকে তো পানি না লাগবে না। ইন বিভিন্ন নাহারে নদী ছেড়ে মিকে দিয়ে যাতে করে মানুষ অলিক ব্যবহার করি তার এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানে গজব আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়ম। এল্লা অনেক নবী হলোর ইতিহাস অনেজন কোরআন শরীফের ফিষ্টায় ফিষ্টায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল পাঠাইয়ে ব্যাগুনের 1 নম্বরের দাওয়াত দিতে হইয়ে দে শিরিকতুন বাঁচতে হওয়া। কোরআন শরীফে কি আছে? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله اعبدوا الله মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফত উবুদুল্লাহর মানে করে দা আই ওয়াহিদুহু আগদি আল্লাহর একত্ববাদ বিশ্বাসীও তারপরে ইবাদত করো। আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন
হনিকে যদি আল্লাহরে একর অধিক মনে করে এবারে হয়তো শিরিক ইজ্জাত শিরিক ও হাতা আইন বুঝেন না জানির ভাঙ্গা লাগে এবছর চাইলো মেলো মিটকে লাগে মন দিলে এটা আছে না আল্লাহ দিলে বেগুন আল্লাহ এক না ইয়ান বিশ্বাস আছে না এক দুর্বিশ্বাস ইয়ান জীবেতুন আছে মনে করিবেন যে কিয়ামতের ময়দানের মধ্যে এই মুওয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেলেও এবার সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব দা আল্লাহ একখান জন্নত দি ইয়ান কত রইব 10 পৃথিবী সম পরিমাণ একখান জন্নত কিন্তু শর্ত হইতে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা হয় আর কলমা কি করা যায় এই লিয়ান তাহানা হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ খ মুখ মুখ হ নি হই দেখি আল্লাহ হইতে রানি আমরা তো আজিরা লিখ দিনা আজিরা দিদি আরবি গ্রামার অনুযায়ী কোন মানুষ যদি এই লা ইবারে নটা নিয়ে বর্গে দেয় আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাহেব সাহেবুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদে হদওয়া একখান মাহফিল যে আতিককে ঠেরাক একখানের মধ্যে বেনশুন হিহদি নো বেরগেদি নেরি নাম নইদ দিয়া ইনো বাজার দুলো বেরগের এটা কলমো করে টুনে টুনে তো কলমা কি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আমরা তো এই যে অর্থ বুঝত নয় এটা আল্লাহ নাউজুবিল্লাহ ফানি নয় এই শোন গইতে লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ হইতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই আল্লাহ এক এবং একক হতে লারে টানি হইলে না লারে আর আই যদি দুলুর আওয়াজ উল্লাহ মিলি বললাই গানের সুর উল্লাহ মিলে বললাই যদি এরে আম্মু নিমন আওয়াজ উল্লাহ আর এক্সাস্ট হই বললাই যদি লাইবারে যদি আই নটা নিয়ে র্যাঙ্ক হই দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ তর্ক কি হইতে রানি এখন বুঝিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে কেউ নি ও গান আল্লাহ মিলি বলল এই মুশরিক হল এতাল্লাহ আর যে কলমা বর্গি এটা যেটুকুন অক্ষর আছে একটা অক্ষর তো নুক্তা আছে না নুক্তা ছিল না এত ফরগিলে তো গুরত আছে আলিফ সাকিন বেন নিচে নত্তা থেরুর দুই নত্তা সেরুর তিন নত্তা জিমর ফেডতার নত্তা হা সাকিন ফরগিয়ে দে এই জিবে ফুড়া আছে নুক্তা ইবারে হয় দেখি ফুড়া ইবারে হয় দেখি নুক্তা এই যে কলমারা ফরগি এটা দিন দিও হেকে জ্ঞান নানি নেনে সাজাইয়ে দেবো সুন্দর লাই নুক্তা ছাড়া এই যে কলমাওয়া ফরগি এটা 2425 হরফ জুন আছে একটা হরফত মধ্যে কোন নুক্তাওয়ালা হরফ আছে না বঙ্গরি সায়ন নাই কে সাই রহম এই যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই ইয়ান দিয়ে আল্লাহ একদম মেসেজ দিতে কি হদ দে আল্লাহ হদ বান্দা তোমার আজিবে কলমা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবেন মধ্যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই দাগওয়ালা হরফ নাই অর্থাৎ কলমার সমস্ত হরফ ব্যাগ গুণইদের নিদাগি উনত যেন হনন নুক্তার দাগ না লাগে ও কলমা ফরগিও দে বরাইতে বাসিয়ল যারা কলমাইবা ফরগিও কলমাতুন বারা বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই ইমানদারল্লাই ইমানুত্তুন বারা বড় সম্পদ আর কিছু নাই যারা কলমাইবা ফরগিও সব সময় সজাগ থাকবা দে শিরিক গুনার কারণে এই কলমা ইবা যেন নষ্ট নয় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানিহি লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানিহি
देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর বাকুত মধ্যে জিবে কলমা ফেলাইয়ে, এই কলমাইবের মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে, সব সময় সজাগ তাহা করিব, সতর্ক তাহা করিব। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের বরবাদ ন করিবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইয়ে রে তৌহিদের নষ্ট ন করিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বেদাতের দাগ লাগাইয়ে রে রিসালাতের নষ্ট ন করিবা। তাহলে বুঝা যাচ্ছে আর এই ধর্ম ইভের মধ্যে শিরিকের কোনো স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরীতে আইরে দাওয়াত দিয়ে কি হতো? এক আল্লাহর একত্ববাদর, যদি একত্ববাদর দাওয়াত নদী আইরে যদি হইতো, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাইয়ে দে মাস তারিখ 12 তারিখ 9 তারিখ 8 তারিখ 11 তারিখ বিভিন্ন মতামত আছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে এটা 8 রবিউল আউয়াল আজিয়া। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত, কিন্তু মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রাসূলের জন্মদিনে ঈদের রবিউল আউয়ালের 12 তারিখ। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করি এই মক্কা নগরীতে আইরে যদি মানুষের এন হইতে ইয়া ও আরা ব্যাগুন একত্রিত হই উপসমতি করি টিয়া জমাই ব্যাগুনে টিয়া হামাই, এই পুরো আরবের মধ্যে ব্যাগুণোত্তন বড় শক্তিশালী, ব্যাগুণোত্তন পাওয়ারফুল খুশিওয়ালা আর আর মানুষ যেন পারি ইয়ান আল্লাহ আরোগ্য সংগঠন করি এন হলে হনিকে বিরোধিতা করতে না বালা না, ঠিক আছে টিয়া জমা রসুল ইয়ানো ন। আবার যদি আইরে এন হইতো ও তামাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আরা প্রত্যেকেই বইয়ের একাগ্রতার সহিত বেগুন এক বডিগত মধ্যে বইয়ের আরা প্রত্যেকেই এমন কিছু পেশা আরা নিয়োজিত করি, এমন কিছু পেশা আরা নির্ধারণ করি এন বাবা আয় রোজগার করে খামাই, যাতে করি তামাম দুনিয়ার মানুষ বেগুন আরার নিকে দাবিত ইয়া না আয়ের গর্গি কি জনে সর্বপ্রথম আয় মত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যেই 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে 40 বছর ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে দায়িত্ব পাইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী ব্যক্তিগণরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ঘনিষ্ঠ ভাই বেরাদার যারা আছে ব্যক্তিগণরে ডাক মারি এক পারের উপরে যাইরে সমস্ত ব্যক্তিগণরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল, ও আর আত্মীয় স্বজন হল, ভাই বেরাদার হল, বন্ধু বান্ধব হল, আজ দীর্ঘ 40 বছর তোমারা আসিলাম, তোমরা আর সকাল বিকাল উডক বডক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে। সাফ হসাই আয় যদি তোমার এই মুহূর্তে সংবাদ দি যেই পারের উপর আইতিয়ে পারিবার পিছনে একদল শত্রু হকিস্টিল লই অস্ত্র লই দিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সদ্দাক তুমুনি তোমরা আর এই কথা ইয়ানের তসদিক বিশ্বাস করিবে না। তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে বেগুন হদ মুহাম্মদ ইন কি বইলা ফকাদ লাবিস্তা ফিকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর কাছে হারাই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করগি, জাস্টিফাই করগি, অনুসন্ধান করগি, ইনকোয়ারি করগি, তোমার বাল্যকাল আর সামনে, যৌবনকাল আর সামনে, সকাল আর সামনে, বিকাল আর সামনে, সব কিছু একদিন আর সামনে। কোনদিন মস্কারি করিয়েরও এক শব্দ মিছা হতা তুই ন হ মুহাম্মদ তুই যদি এই মুহূর্ত হইয়া দয় পারের পিছু শত্রু আছে আর খনিকে উড়িয়ে হাপ্পাই সাইকেম নয় সন সারা তোমার কথারে বিশ্বাস করিও। তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও কুরাইশবাসী হল, ও আত্মীয় স্বজন হল, ও ভাই বেরাদার হল, পারিবার বিশুদ্ধি নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত একখান পরকালের হায়াত আছে। সেই হায়াতত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হয় এই
হায়াতিয়ানত যদি দামি হইতেছ, এই হায়াতিয়ানত চিরস্থায়ী সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত যদি হইতেছ হয়, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতেছ, সমস্ত গাছ পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। সর্বপ্রথম আবুল আহাব, যেই আবুল আহাব রসুলের আগমনের দিন, রসুলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করিয়ে নবীর জন্মদিনের খুশি পালন করিয়ে সেই আবুল আহাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাত্র লই পিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। হে মুহাম্মদিন কি হইলা, তোর হতায়ান মানতাম নয়, তুই ধ্বংস হয়ে যাও গই। আল্লাহ জিবরাইল ডাক মারেন, ও জিবরাইল, যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করিয়ে এই আবুল আহাবের ধ্বংস হইয়ান কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিয়ে সেই আবুল আহাবের জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানাই দিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হলর দুনিয়াবি কথাবার্তা হইলে অনেকে বিরোধিতায় নগত্য যাতে প্রথম আঘাত দিকে যে কিয়র উপর মানুষ হলর এই তৌহিদ শিরিকর উপর যাতে আঘাত করিয়ে তৌহিদ যাতে প্রতিষ্ঠা করি বললে আন্দোলন করিয়ে আবু বকর প্রথমে ডাহদি নোয়াছিল, উমর প্রথমে ডাহদি নোয়াছিল, অনেকেই নোয়াছিল। তাম পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ বিজ্ঞা খালি গায়ে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপর ভরসা করি নিজে একজনে তৌহিদের মিকে দাওয়াত দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দেন, মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী, যৌবন কালের সাথী, তুই আর একসাথে ব্যবসা করবি, হঠাৎ করে আইরে তুই নবী হিসাবে দাবি করলে দে মার দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ে দলিল কি? তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে, আবু বকর দলিল আবু জেহেলে চাইলে ভালো লাগে, দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই, দলিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে, অসুবিধা নেই, ইতারা দলিল তোলিয়ে না তো কিছু নয়। কিন্তু আবু বকর তুই কে দলিল তো হইতা দলিল তোমার তো আছে তো নয় নে আজিয়াত তুই অনেক বছর আগে তুই মুলকে শাহামত গেলে দে এটা একখান স্বপ্ন দেখিলে দে তোমার স্বপ্নর বাক্যে ইয়ে নই যে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মুলকে শাহামত গিয়ে আর নবী যে নবুয়ত প্রাপ্ত নন এটা একখান স্বপ্ন দেখি তো স্বপ্ন ইয়ানোর বাক্যের লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলমের আছে আবু বকর সিদ্দিক যাইরা হদ দে সদাই কুরাইশতুন আসিতে মক্কাতুন কেল্লা শিয়াদে আদা আমার হাসা কাম বিষয় শেয়ার করি বলল আবু বকর সিদ্দিকের যাতে দেখি ইবে বলে তৌরাত কিতাব খুলে এঙ্গে আবু বকর বুঝায় পিস্টার বুলডয় এঙ্গে আবু বকর বুঝায় আর তাই তোমার স্বপ্ন আন হওয়া যায় আর তার স্বপ্ন ইয়ানোর বাক্য কি ইবে হদ তৌরাত কিতাবের আলমী বে হদ অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী সমস্ত নবীয়লর শেষ নবী ইবার আগমন ঘটিব তুই আবু বকর ইবার প্রধান সহযোগী বনিবা এই স্বপ্নর বাক্য দিয়ে আবু বকর সিদ্দিকে হতাই নামাতি দেয় কিছু নহর নামাতি কে কিছু নহর ভিতরে ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই ইমানের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরাতে বেগুনের আগতে ইসলাম গ্রহণ করে ফেলে মোরত্তুয়ার মধ্যে পুরুষ হলের মধ্যে সর্বপ্রথম ইমান এনে দেখা না আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক আসি আইরা হাতে দলিল কি হইরা আবু বকর সিদ্দিকে মুস্কি হাসি দি মাদ দলিল আলা নবুয়তিক বন্ধু তুই নবী দিয়ে না দলিল কি আল্লাহ রাসূল মুস্কি হাসি দি হাত দে রাই দলিল লাগবে না আর সত্য নবী দিয়ে দলিল রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম মুলকে শামত তুই যে স্বপ্ন দেখিও ইয়া নই এটা আয়াত নবী দিয়ে দলিল এন হইয়ার সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুজন একসাথে আসিলাম আল্লাহ আমার নবুয়তের মকাম দিয়ে যাতে অগ্রসর করি গে আয় আবু বকর সালেন্ডার করিয়ে রে অনর লাই আয় সর্বপ্রথম ঈমান গ্রহণ করি গে অনর হাতটান বাড়াই দেন সিদ্দিক আকবর কলমা ভরি মুসলমান এতাল্লাই
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হয়ে দে রসুল তৌহিদের পক্ষ হয়ে শিরিকের বিপক্ষ হয়ে বলে কি বুঝলেন দা আসমানি গজব না জ্বলতে যে সমস্ত গুনার হারানে এক নম্বর এই শিরিকের বহুত প্রকারভেদ আছে শিরিক ফিল তাসাররুফ শিরিক ফিল মুহাব্বত শিরিক ফিল ইবাদত শিরিক ফিল খৌফ শিরিক ফিল রাজা শিরিক ফিল তাসমিয়া ইন অনেক প্রকারভেদ আছে সময় বেশি কম কি একখান গিয়ে দেয় দুই নম্বর যে হারানা আসমানি গজব না জ্বলয় একটু আরেকখান গিয়ে দেয় মাফজুফের মধ্যে সংগরণ কিন্তু আর দেশের নাই আছে মাফজুফের মধ্যে কি গরম কম গরম কি মাফত আরি দি মাফত পাল্লা দি মাফত কোরআন শরীফের মধ্যে